বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে শিল্পাঞ্চলগুলোতে বেতন ভাতা বৃদ্ধি সহ নানা ইস্যুতে শ্রম অসন্তোষ দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন হচ্ছে, তেমনি শিল্প খাতের উৎপাদনেও পড়ছে নেতিবাচক প্রভাব। মালিকরা শ্রমিকদের নানা দফা দাবি মেনে নেওয়ার পরও চলমান শ্রমিক অসন্তোষের পিছনে তৃতীয় পক্ষের কোনো হাত আছে বলে মনে করে সরকার। ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন শ্রম সচিব। আপনাদের মধ্যে কিছু কিছু এলিমেন্ট ঢুকে গেছে যারা ডাবল এজেন্টের কাজ করে, বিদেশি সহায়তায় কাজ করে, থার্ড পার্টি এজেন্ট এখানে কাজ করছে। অতএব আপনাদের একাত্ম থাকতে হবে আপনাদের দাবির ব্যাপারে। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত শ্রম সংস্কার কমিশনের উচিত হবে কম আলোচিত খাতে শ্রমিকদের নিয়েও কাজ করা। এ সময় শ্রমিক অসন্তোষ দূর করতে নেতাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। প্রতিদিনে কম বেশি কিছু কিছু অসন্তোষ হচ্ছে, কিন্তু তারপরেও আমি এটাকে ইতিবাচকভাবে নেই। ইতিবাচক এই অর্থে যে অন্তত এখন আলাপ আলোচনা হচ্ছে। তুলনামূলকভাবে কম আলোচিত যে সমস্ত শ্রমিকদের খাত রয়েছে, সেই সমস্ত খাতের শ্রমিকদের বিষয়গুলো যাতে এই কমিশন বিশেষ গুরুত্বের সাথে যাতে সামনে নিয়ে আসে। শিল্প মালিকরা বলছেন, ব্যাংক ঋণ, বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা সময় মতো না পাওয়া সহ বিভিন্ন কারণে বেকায়দায় আছেন তারা। যে কোনো ন্যায্য দাবি শ্রমিকের আমরা অতীতেও সমাধান করেছি, এখনো করব। এটা অবশ্যই প্রতিষ্ঠানের ভিতরে, রাজপথে নয়। আমার কাছে বেশ কিছু মালিক আসছে, তার ব্যাংকে তার টাকা আছে, চেক দিতেছে, ব্যাংক টাকা দিচ্ছে না। ওই যে 10টা 11টা ব্যাংক আছে, তারা টাকা দিতে পারে না। কিছু ফ্যাক্টরি আছে, বায়ার গুডস দিয়ে গেছে, পেমেন্ট দেয় না। শ্রমিকদের বীমা, মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ও কল্যাণ তহবিল গঠন সহ 8 দফা প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।